গত বছরের জুনের 12 দিনের যুদ্ধ এবং এবারের ইরান যুদ্ধের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে আগের যুদ্ধে নেতৃত্বে ছিল ইসরায়েল, এবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরও ব্যাপক যুদ্ধের আভাস মিলছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া জবাব দিচ্ছে তেহরানও। ফলে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ট্রাম্পের চাওয়া পূরণ হবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। প্রেসিডেন্ট বুশ যেভাবে ইরাকে হামলার জন্য আমেরিকাকে প্রস্তুত করেছিলেন, ট্রাম্প এই যুদ্ধের জন্য সেভাবে প্রস্তুত করেননি। যদিও ইরাক যুদ্ধের মতো একই চিত্র ইরানে পাবেন না। তারপরও যদি মার্কিন সেনা নিহতের সংখ্যা বাড়ে, ট্রাম্প সমর্থক অনেককেই মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের বিরোধিতা শুরু করতে দেখবেন। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে ইরানের চলমান প্রতিশোধমূলক হামলা আগামীতে কতটা আক্রমণাত্মক হবে তা এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বেসামরিক অবকাঠামো ও প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর সাথে তেলের দাম বাড়তে থাকলে পরিস্থিতিকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলবে। ইরান হামলা শুরু করেছে আরব রাষ্ট্রগুলোতে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে, এই আশায় যে তারা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ দেবে। যদিও শেষ পর্যন্ত তা হবে কিনা তা বোঝা যাচ্ছে না। আগামীতে ইরানিদের হামলা আরও তীব্র হতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইরানের এখন প্রথম অগ্রাধিকার তাদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা, অর্থনীতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জনগণের জীবন বাঁচানো। অতীতে ইরানিরা এবারের মতো প্রাণহানির ঝুঁকিতে কখনো পড়েনি।